ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। প্রথমেই বলবো, আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো এখন বাজে দুপুর 12টা। আজকে রবিবার, ছুটির দিন। তো ঠিক দুপুর 12টায় আমি বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ্দুর। কি বলবো, বলার মতো কিছুই নেই, এতটা রোদ্দুর। তোমরা দেখে বুঝতেই পারবে যে কতটা রোদ্দুর। তার মধ্যে আবার রাস্তায় বেরিয়ে দাঁড়িয়ে আছি, কারণ প্রচণ্ড ভিড়, অনেক গাড়ি পাস হচ্ছে, নিজেরা কিন্তু পাস হতে পারছি না, দাঁড়িয়ে আছি। দাঁড়িয়েও এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে কোনো গাছ নেই, বাড়ি নেই, কিছু নেই, রোদের মধ্যেই কিন্তু দাঁড়িয়ে আছি। তোমরা হয়তো ভাবছো এত রোদের মধ্যে আবার আমি কি করছি ঠিক দুপুর 12টায়। তোমাদের আমি একটু পরেই বলছি ঠিক দুপুর 12টায় আমি কি করছি এত রোদের মধ্যে। এখানে সুন্দর একটা মন্দির দেখালাম, তোমরা দেখলে। আর চারিদিকে দেখতেই পাচ্ছ ধুধু রোদ, গাছপালা কিছু নেই, শুধু পাহাড় আর পাহাড়, খাদান, ক্যাসার, ধুলো, মাটি, এসবই। তো এইসব করতে করতে কিন্তু রোদে আমরা পৌঁছে গেছি একটা অনুষ্ঠান বাড়িতে। আসলে এই অনুষ্ঠান বাড়িতেই আসা, চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। এখানে জিমির একটা বন্ধু, মানে ছোটোবেলার বন্ধু, সে একদমই ভীষণ কাছের বন্ধু, তারই আজকে রিসেপশান পার্টি ছিল। তো সেই জন্য আমরা চলে এসেছি বন্ধুর বিয়েতে। জিমির কোনো রিকোয়েস্ট নয়, অনুরোধ নয় যে আমাকে যেতেই হবে। সে চলে এসেছে বন্ধুর টানে এত রোদ্রে, আর আমি এলাম তার ভালোবাসায়। বর বলেছে যেতে হবে, বরের আবদার, সেটা কি না রেখে পারি? তাই যতই ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক, পাশের মানুষটা তো পাশেই আছে, কাছের মানুষটা, তার সঙ্গে চলে এলাম তাল মিলিয়ে। এখানে এসে বউ দেখা হলো, বউয়ের সঙ্গে পরিচয় হলো, বউও দেখে নিলাম। এবার আমরা খেতে বসে গেছি দুজনে। হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলা হয়নি, বন্ধু যার বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে সন্দীপ সোরেন। এটা একটা আদিবাসী এলাকা। তো তার ভোজ খেতেই আমরা চলে এসেছি দুজন মিলে। ইকুসোনাকে অবশ্য নিয়ে আসিনি, কারণ প্রচণ্ড রোদ্দুর। এই রোদে তো ইকুসোনাকে নিয়ে একদমই বেরোনো যাবেই না, আর ও বাইরের রোদ তাপ একদমই সহ্য করতে পারে না। নিজে থেকেই বলে দিয়েছিল আমি দাদি সোনার কাছে থাকবো, যাব না। তো শেষমেশ দুজনে কিন্তু খেতে বসে পড়েছি। খাবারটাও কিন্তু বেশ ভালোই ছিল। এই দেখো, দেখতেই পাচ্ছ আমাকে সুন্দর একটা লেগ পিস দিয়েছে, সেটা একটুখানি খেলাম। তো এখানে অনেক খাবারই ছিল, ভালো ভালো বেশ খাবার ছিল, সব কিছুই ছিল। ফ্রাইড রাইস ছিল, পনির ছিল, চিকেন ছিল, সঙ্গে একটুখানি লেবু আমি দেখো স্যালাডে দিয়েছিল, সেটা গেলে নিচ্ছি মাংসের ওপরে, তারপরে এটাকে আমি খাবো। মাংসের সঙ্গে লেবু দিয়ে আমার ভীষণ ভালো লাগে। জিমি আমি দুজনেই বসে পড়েছি। আসলে সব বন্ধুরা শেষমেশ আসতে পারবে কিনা জানি না, এত রোদ্দুরে। বন্ধুরা এলেও হয়তো বন্ধুর বউয়েরা আসতে পারবে কিনা। তো জিমির সঙ্গে আমি কিন্তু এই রোদ্দুরেই ছুটে ছুটে চলে এসেছি, কারণ এখানকার পরিবেশটা উপভোগ করা যাবে, আর এখানে সব কিছু দেখাও যাবে, যেগুলো আমার দেখা নেই, সেগুলো একটু দেখব। তো খেতে বসে পড়েছি, দুজনে খাচ্ছি। মিষ্টি, পাঁপড়, আইসক্রিম সব কিছুই আছে। এই সময় যদি একটু ঠান্ডা আইসক্রিম পাওয়া যায় তাহলে তো বেশ ভালো হয়। তো সবশেষে আইসক্রিমও আছে। আর এই যে আমরা প্যান্ডেলে বসে খাচ্ছি, সেটা একদম ফাঁকা রোদ্দুরের ওপর প্যান্ডেল করা আছে। চারিদিকে কিন্তু কিছু নেই, বাড়ি নেই, ঘর নেই, গাছ নেই, কিচ্ছু নেই, একদম ফাঁকা একটা মাঠের উপরে প্যান্ডেল। প্রচণ্ড রোদ, ফ্যানগুলোর হাওয়া কিন্তু গায়ে একটুও লাগছে না, কিন্তু বাইরে থেকে যে হাওয়াটা দিচ্ছে সেটা অবশ্য ভালো লাগছে, ভীষণই হাওয়া দিচ্ছে। তা হাওয়ার মধ্যে ফাঁকা জায়গাতেই আমরা বসে পড়েছি, প্যান্ডেলের ঠিক ফাঁকা জায়গাটায়। সবশেষে একটা আইসক্রিম এলো,
তারপরে কিন্তু আমি ভীষণ খুশি, আইসক্রিমটা পেয়ে আমার একটু স্বস্তি হলো। যাই হোক, একটু ঠান্ডা খেতে পেলাম। আমি কিন্তু সঙ্গে ঠান্ডা জল ভরে নিয়ে গেছিলাম একদম, যে জানি না সেখানে গিয়ে আবার কি অবস্থা হবে। তো আইসক্রিমটা পেয়ে আমার ভীষণ ভালো লাগছিল। আমার খাওয়া কিন্তু কমপ্লিট। আমি আইসক্রিম খাচ্ছি বসে বসে, ওদিকে জিমিও খাচ্ছে। রান্না বান্না বেশ ভালোই ছিল, যতটা এক্সপেক্ট করিনি ততটাই কিন্তু পাওয়া গেছে এখানে। খুবই সুন্দর। আমার থেকে জিমিকে 1 চামচা আইসক্রিম দিয়েও দিলাম, সে খেলো। কিন্তু কি বলবো, এত গরম, এই গরমে কি আর আইসক্রিম ঠিক থাকে? আইসক্রিমটা কিন্তু গলেই গেছে, একদমই ঠান্ডা লাগছিল না। যদিও আমি মনের সুখে খাচ্ছিলাম ঠান্ডা ভেবে, কিন্তু একদমই ঠান্ডা নয়। তো খাওয়া দাওয়া করে এবারে আমরা একটু বেরিয়ে পড়লাম পাহাড়ের দিকে। যেখানে বিয়ে হচ্ছে তার পাশেই কিন্তু এই খাদানটা, মানে যেখানে প্যান্ডেল ছিল ঠিক তার পাশে এই খাদানটা। দেখতেই পাচ্ছ, খাদানটা কিন্তু জল ভর্তি, অনেকটা গভীর। মানে আমি একদম খাদানের ধারে দাঁড়িয়ে আছি, তো আমার ভীষণ ভয়ও লাগছে। আমি খুব কাছে যাচ্ছি না, একটু দূরে দাঁড়িয়ে, মানে পাশে একদম কিনারের দিকে একটু দাঁড়িয়ে আছি। সেখান থেকে কিছু ছবি তুলছিলাম। তো যাই হোক, এই জায়গাটার নাম হচ্ছে, যেখানে আমরা এসেছি সেখানটার নাম হচ্ছে রাজনগর। তো এই রাজনগর হচ্ছে আদিবাসী এলাকা। এখানে 4 থেকে 5টা ঘর, বাকি কিচ্ছু নেই। চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু বড় বড় পাহাড়, ক্যাশার, খাদান। তো এই যে দেখতেই পাচ্ছ খাদানটা কত নিচু, দেখে বুঝতে পারবে। একটা মহিলা এখানে কিছু করছিল খাদানের নিচে নেমে। এটা কিন্তু অনেকটা উঁচু একটা পাহাড় কেটে খাদান হয়েছে। জানি না ওই মহিলা কি করে এখানে নেমেছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ উঁচু নিচু একদম সরু রাস্তা করা আছে, তারা সেখান দিয়ে নেমেছে। কিন্তু কারণ হচ্ছে যে তাদের কিছু করার নেই, তাদের পাশে পুকুর নেই, টিউবওয়েল নেই, কি করবে তারা? আদিবাসী এলাকা তো, সেই জন্য তাদেরকে নেমেই কিন্তু এখানে কাজ করতে হয়। আমি যদিও ঝাড়খণ্ডের মেয়ে, ঝাড়খণ্ডে বিভিন্ন ধরনের মানে পাহাড় দেখেছি। পাহাড় কিন্তু আমার ভীষণ প্রিয়। ধন্যীর পাহাড় বলো, ত্রিদেব পাহাড় বলো, এগুলো কিন্তু ঝাড়খণ্ডেই। তো এই যে এই মহিলা কিন্তু কাপড় কাচছিল, আমার তো দেখে ভীষণই ভয় লাগছিল যে সে কী করে নামলো আর কী করে উঠলো, জানি না আমি কিছু। তো এদিকে আমি আবার একটু এগিয়ে এলাম, দেখতে পাচ্ছি লরিগুলো একদম খাদানের সরু সরু রাস্তা দিয়ে কিভাবে চলছে, মানে ভেবে আমার গাটা কিন্তু শিউরে উঠছিল। আমি একটু কাছে গিয়ে দেখতে যাচ্ছিলাম, জিমি কিন্তু আমাকে ধরে নিচ্ছিল আর বলছিল, তোমার কি মরার ইচ্ছে হয়েছে নাকি যে তুমি ওদিকে কাছে চলে যাচ্ছ? ঠিক একদমই নয়। আসলে এগুলো দেখার খুব ইচ্ছে যে ঠিক কতটা গর্ত, দেখি কেমন। এটা হচ্ছে সেই খাদান যেখান থেকে পাহাড় কেটে পাথর নেওয়া হয়, আর সেই পাথরগুলো ছোট ছোট টুকরো করে চিপস তৈরি করা হয়, আর সেই চিপস দিয়ে ঘরবাড়ি তৈরি করা হয়। এটা হচ্ছে সেই খাদান। শুনেছি এখানকার পাথর নাকি বাংলাদেশেও যায়, পাঠানো হয়, আবার বিভিন্ন জায়গাতেও যায়। এই যে দেখতে পাচ্ছ বিশাল বিশাল খাদান। জানি না তোমরা ঠিক ছবিতে কতটা বুঝতে পারছো। আর এই যে সরু সরু রাস্তা দিয়ে লরিগুলো কিভাবে যাচ্ছে, আমি কিন্তু ধারে দাঁড়িয়ে আছি, দেখছিলাম আর দৃশ্যটাকে উপভোগ করছিলাম। আর এই যে পাহাড়ের উঁচুতে একটা রাস্তা আছে, ঠিক শেষ প্রান্ত কোথায় এটা আমি জানি না, তবে আমি উঠেই যাচ্ছিলাম। প্রচণ্ড কিন্তু পায়ে ব্যথাও করছিল, আমার পাটা যেন ধরে যাচ্ছিল। তবুও কিন্তু আমার ইচ্ছে যে আমি পাহাড়ের উপরে উঠব। পাহাড় আমার ভালো লাগে, সেই জন্যই আমি পাহাড়ের উপরে উঠে যাচ্ছিলাম। আর জিমি একটুখানি ভিডিও করছিল। এই যে পাশে দেখছো এটা নিচু পাহাড়ের রাস্তা, আর এই যে দিকে আমি উঠছি এটা কিন্তু পাহাড়। চলেই যাচ্ছি, রাস্তা কিন্তু শেষ হয় না।
শেষটা যে কোথায় ঠিক জানি না। এখানে হয়তো কোনো মানুষও ওঠে না, কোনো গাড়ি ঘোড়া এগুলোই নিয়ে যাওয়া হয় মনে হয় চিপস নিতে। আর এই যে পাহাড়ের উপর থেকে যে এগুলো আমি ছবি তুলছিলাম, যেটা হচ্ছে আমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, এটা পাহাড়ের নিচ ঠিক। তো পাহাড়ের উপর থেকে এই ছবিগুলো আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ এখানে কোনো বাড়ি নেই, কয়েকটা মাত্র বাড়ি। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে প্যান্ডেল, ওখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম। পাশে কিন্তু দেখো কোনো বাড়ি নেই, কিচ্ছু নেই, না কোনো দোকান আছে না কিছু আছে। তো এখনও আমি পাহাড়ের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছি আর পাহাড়ের উপর থেকে ভিডিওটা করছিলাম। এত রোদ্দুর যে কি বলবো, যেন মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাচ্ছি। তবুও আমি ইচ্ছে করে পাহাড়টা একবার দেখেও নিলাম, এত দূরে এসেছি যখন একবার পাহাড়টা দেখেই নিই, খাদানগুলো দেখে নিই কেমন। তো আমি খাদানগুলো দেখে নিলাম, বেশ ভালো লাগলো। জিমি এদিকে ঘোরাফেরা করছিল, জিমিরও একটুখানি ভিডিও করে দিলাম। তো জিমি টাইমটা দেখছিল বারবার আর বলছিল চলো, আর রোদ্দুরের মধ্যে ও পুড়ে যাচ্ছে আর আমাকে বলছে তোমার কি খুব শখ হয়েছে এই পাহাড়ের মধ্যে ঘুরে ঘুরে বেড়ানো রোদ্দুরে। তো সত্যি ভীষণ ভালোও লাগছিল, ভালো না লাগার কোনো কারণ নেই, কিন্তু প্রচণ্ড রোদ্দুর ছিল। ওপরে উঠে কিন্তু জল তেষ্টাও পেয়ে গেছিলো, নিচে আমার গাড়িতে জল ছিল সেটা খেতে পারিনি, গিয়ে আমি জলটা খাবো। তা আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই যে এবার আমি পাহাড় থেকে নামছি, মেঘটা যেন আমার মাথার উপরে, দেখো কি সুন্দর, খুব ভালো লাগছে। আমি নামছিলাম আস্তে আস্তে, নামার সময় অবশ্যই স্পিড দিয়ে দৌড়ে দৌড়ে নেমে যাচ্ছিলাম, ওঠার সময় একটু কষ্ট হয়েছিল। তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে লাইক ও শেয়ার কমেন্ট করে পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।